ছেলে বিয়ে দেবে, যেয়ে জিজ্ঞেস করছে ওগো আপনার মেয়ে কেমন, পর্দা করে চলে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা। বলছে কি বলছেন, আমার মেয়ে কোনোদিন কোনো ছেলের সামনে নিজের মুখটাও খোলে না। ঠিক না বেঠে? বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে, স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি, তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা, তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল? কয় আল্লাহ আপনি কি বলতেছেন, আপনি আমি কি শুনছি, আমার তো এই ধারের এর ধারের কাছেও নেই। তা তুই এর ধারের কাছে নেই, তাহলে ওই যে ব্রিজ রূপসা ব্রিজের পরে রাত্রি যাওয়ার সময় দেখি জোড়ায় জোড়ায় দাঁড়ায়, ওরা কারা? কথা কয় না। তুমি এত আল্লাহর ওলি, তা ওগুলো কারা? এই সত্য কথা বলছি না মিথ্যা কথা? গায়ে লাগলেও আমার কিছু করার নেই, যুবকের ফিরবে কিনা, আমি ছাড়া ঠেকাইনো লাইন নেই। ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে, ঝোঁক লাগলেই বিয়ে, কোনো কথা হবে না। ডাইরেক্ট বিয়ে, বিয়ে করার পরে ও সুজা হবে না, হবে না, কলে ফেলা লাগবে। একবার এক সাপ আর এক মাছ, দুইজন বন্ধু পাতাইছে। মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে, মাছের আর সাপের কি বন্ধুত্ব হয়? তো তারপরে দুইজন বন্ধু করেছে, দুইজন গল্প করতে করতে যাচ্ছে, পানি দিয়ে চলতেছে, সাপ এরাম 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 করে, আর মাছ একটা টাকি মাছ বা শোল মাছ বা স্যাং মাছ যাই বলেন, ও তো সুজা চলতেছে, খালি লেজ দিয়ে বাড়ি দেশা চলতেছে। বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে, তুমি তো খালি একা বেকা করে পুরো আমার দূরে রেখে দিচ্ছাও, একটু সুজা হয়ে যাও। ও সুজা হওয়া দূরের কথা, ও আরে সাপ সুজা হতে পারবে জীবন? ওর কি সুজাই চলা সম্ভব? মাছের হয়ে গেছে রাগ ঢুকছাই, তোর সাথে বন্ধুত্ব নেই, কাটা কাটি, আমি তোর সাথে থাকবো না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্যদিকে। আর সাপ জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল, ওই জালে ওই সাপটা যেয়ে বেঁধে গেছে। সকালবেলা জাল তুলতে যেয়ে দেখে সাপ বেঁধেছে, এই কারণে মাছ বাঁধে নাই। বাঁধে সাপ যদি বাঁধে ওখানে মাছ আর বাঁধে, কারণ মাছ মনে করে সাপ আমারে ধরার জন্য বসে আছে, কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না। আরে সকালবেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে, ওর ইচ্ছা মতো তৈরি নিয়ে সাটাম টেনে দিয়ে তারপরে আলির পরে টান টেনে করে রেখেছে। এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান টেনে একেবারে সুজা। বলছে দোস্ত রে এখন কেন সুজা হইলি রে? কথা কি বোঝা গেছে? এই জন্য এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে, ওগো আমার বাবারা, যেই ছেলে কথা শোনে না, পালসার নিয়ে ঘুরে বেড়ায়, আবার দেখলাম কিনা নাকি FZ5 না RS1 নাকি একটা গাড়ি 5 লক্ষ টাকার গাড়িতে আগুন ধরাই দিয়েছে। এই দেখেছেন আপনাকে চোখের সামনে পড়ে? হ্যাঁ কি জন্য RM5 দেখেন, আমি মোটরসাইকেলের নামও জানি না। আমার একটা হিরো হোন্ডা ছিল, ওইটা আবার মাহফিল করতে আইলাম, তা চোর দেখছে যে ও মাহফিল করি বেড়ায়, গাড়ি চালানোর টাইম পায় না, তো বাড়িতে নিয়ে গেছে। ওদেরও তো একটা মানবতা আছে, মানবতা আছে না? হ্যাঁ মানবতা আছে। দেখছে গাড়িটা পড়ে আছে বাড়ি, কেউ চালাই মালাই না, তো বাড়িতে নিয়ে গত বছর মাহফিল করার সময়। তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি। আর এই যে কি গাড়ি বলেন, RM5, হ্যাঁ এটা আমার মুখস্থ করতে হবে। এটা খুব ভালো গাড়ি না, মোড়া দিলেই চলে। যাক আলহামদুলিল্লাহ, মোড়া দিল্লি চলে। তো এই RM5 এইটাই আগুন লাগাইছে। কালকে আমার কাছে প্রশ্ন দিয়েছে হুজুর যে এই মোটরসাইকেলে আগুন ধরাইছে, এর ব্যাপারে ফতোয়া কি? আমি বললাম ও তো ডাইরেক্ট শয়তানের ভাই। ঠিক না বেঠে? অপচয়কারী কি শয়তানের ভাই। আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরের দান করে দিত, তাও অন্তত মোটরসাইকেলে ভিক্ষে করে বেড়াইতো। ঠিক না বেটে? RM5 করে ভিক্ষে করলে ভিক্ষে কম না বেশি আসবে? কসে কম? কম আসবে মানে ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে, কম আসবে মানে কি? ও আমার ভাইরা, এই জন্য দান করলে সওয়াব আছে না নাই? সম্পদ নষ্ট করা যাবে? হরতাল পালন করার বৈধতা আছে কিনা? অবরোধ পালন করার বৈধতা আছে কিনা? আরে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে, যদি করে করতেও পারে আগে, এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই, আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে, কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে যে বাস পোড়ানো যাবে না, বাস পোড়ানো যাবে না, ট্রেনে আগুন লাগানো যাবে না,
কারণ এগুলো দেশের সম্পদ, এগুলো মানুষের সম্পদ। মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে না। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ক্ষমা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন সেটা একটা যদি কলম হয়, সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয়, আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন, এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সুতরাং এই RM5 যিনি পুড়িয়েছে, বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে। বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ, তোমার এই RM5 যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না। বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায়, যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর, বলেন ঠিক কিনা? বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায়। এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে, সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে। আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয়? এটা হলো একটা প্রবাদ, সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে। কারণ এটা বলা হয় এই জন্যে তুমি কোটিপতির সন্তান, টাকাওয়ালার সন্তান, পৃথিবীটা বোঝো না। পৃথিবী বুঝতে যদি চাও হিফজুল কোরআন মাদ্রাসায় যাও, অসংখ্য মাদ্রাসায় আছে, কার্পেট নাই, শীতের কম্বল নাই, শোয়ার মতো সুন্দর কোনো বিলাসিতা নাই, গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই, তারপরেও তারা কোরআন পড়ছে, কোরআন মুখস্থ করছে, কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে, বলেন ঠিক না বেটি? আর বাবার টাকা আছে বলেই প্রাইভেট ভার্সিটিতে পড়ো। বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না, লন্ডনে যাও। 1952 সাল 21শে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে তাইলে, আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় তাইলে তো কোনো কথাই নেই। সে জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, সে দেশের দুশ্মন, ভাষার দুশ্মন। বাংলা ভাষায় ওর কথা বলতেই দেওয়া হবে না, ঠিক না বেঠিক? যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়। অথচ এই ভাষার ব্যাপারে যারা সোচ্চার ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে পাঠাই দেশ, আমেরিকায় পাঠাই দেশ, কথা কয় না? সত্য না মিথ্যা? নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করবা, শহীদ মিনারে ফুল দিবা, তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয়। আমরা যারা দেশকে ভালোবাসি, এই দেশের ভাষায় কথা বলি, এই দেশের ভাষায় ওয়াজ করি, এই দেশে শহীদ মিনার, আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই, আছে? কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে, দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয়, বাধ্যবাধকতা থাকে, সেটা দেয়াই যায়। যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে, চাকরি থেকে বহিষ্কার করা হবে, জীবন বিপন্ন হবে, তাইলে কোনো অসুবিধা। একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন? যখন সে জনপ্রতিনিধি। কি জনপ্রতিনিধি? তার দায়িত্ব হলো যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে, এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নেই? এটা তার দায়িত্ব। কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতে যাবা, ও পাকা মশালবে না। কথাটা কি বোঝা গেছে? এই জন্য ভুল বোঝার কোনো সুযোগ নেই। যারা স্কুলে চাকরি করেন, যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না, পারে না। সুতরাং আপনার তো ওখানে ওইভাবে, আমি এত দূর বলতে চাই না, আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন, সম্মান, রেসপেক্ট, ওদিক যা যায় যাক, আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন, এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই। আর শিরক হলো যদি আপনি মনে করেন ওখানে জুতো পাইতে উঠেছি, বিশাল বড় অন্যায় করে ফেললাম, এটা মনে করলেই শিরক হবে, এটা মাথায় রাখবেন। তবে জুতো খুলে যদি সবাই ওঠে, আপনি জুতো খুলে উঠবেন, সমস্যা মনে থাকবে। এখন আমি এই কথাটা কেন বললাম? এই ভাষার মাস, ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, তারা আবার নিজেরা নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ায়। সত্য না মিথ্যা?
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি, আমি কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ওই ক্ষুদিত শিশুর মলিন মুখটা দেখিতে কভু চাইনি, ওই ক্ষুদিত শিশুর চোখের অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মাহড়া দেওয়া, ঠিক না বেঠে? আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। আমি শহীদ মায়ের করুণ কান্না দেখিতে কভু চাইনি, আমি মুক্তিযোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ভয় করে না? কথা তো সরকারের পক্ষের কথা। কার কথা? কথা কয় না, সরকারের পক্ষের কথা। সরকার রাস্তা করার জন্য খুলনা টু যশোর বাজেট যা দিয়েছে, আহারে এমন ঝাড়া ঝেড়েছে। রাস্তা করার পরে কয়েকদিন পরে রাস্তা গর্ভবতী গো, ঠিক না বেঠে? গাড়ি চালাইতে যেয়ে বেঁধে যায়নি সেই। এটা কি কোনো রাজনীতির কথা? না, রাজনীতির কথা না। মাহফিলে আসছি, হঠাৎ রাস্তা গর্ভবতী, ওই জায়গা দিয়ে চাকা চলে গেছে, গাড়ি বেঁধে চাকা একটা খুলে পড়ে থাকলো। বলেন মাহফিলে কি আসা যাবে? মাহফিলে আসা যাবে না। তাইলে মাহফিলে আসতে হলে রাস্তা ভালো থাকার দরকার আছে না নাই? ব্রিজ করার জন্য দিল রড, ওখানে ঢুকাইতেছে বাঁশরি। জিজ্ঞেস করলাম বাঁশ কেন? রড দিয়েছে সরকার, এখানে বাঁশ ঢুকালেন কেন? কয় সরকার দাদাই দিক, আমরা বাঁশ ঢুকাইছি গবেষণা করে। কি গবেষণা? গবেষণা করে দেখলাম রডে এক সময় জং ধরে যাবে, কিন্তু বাঁশে কোনোদিন জং ধরে না। বুদ্ধি আছে না নাই? শয়তানদের বুদ্ধি আছে না নাই? এক বুদ্ধিওয়ালা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন কবরে রাখবা, নতুন জন ফুলতলা থেকে কাফনের কাপড় কিনবা না, কিনবা না। তাহলে আব্বা কি করব? ওই পুরনো গোরস্থান থেকে রাতির অন্ধকারে কারোর মরা লাশের কাফনের কাপড় চুরি করে আনবা, এই নে তারপরে আমার পরাবা, তারপরে আমার দাফন কাফন করে দিবা। বলছে কেন আব্বা এটা কেন করবা? তুমি তো সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, দুর্নীতি করে, সাদাবাজি করে কত টাকা জোগাড় করেছো, ব্যাংক ভর্তি টাকা, ওই টাকা দিয়ে দামি কাফনের কাপড় কিনে তোমার একটু আমরা কবরে নামাবো, এটা তোমার মনের স্বপ্ন। কয় না, দেখ এটা বুদ্ধির খেলা, একটু বুদ্ধি করার দরকার আছে। কি বুদ্ধি আব্বা? আরে বাবা পুরনো কাফন দিয়ে পরায়ে মাটি দিবি, আব্বা বুদ্ধি ডাকি। কয় আমি তোদের
তোদের শিখাই থুয়ে যাই, দেখ দুনিয়ার পরে কত চুরি করলাম, ডাকাতি করলাম, ছিনতাই করলাম, জেনা করলাম, ব্যবচার করলাম। আহারে মরে যাওয়ার পরে আমাকে তো ধরবে আর কুপান ধোয়া শুরু করে দেবে। তো এই জন্যে ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি ওখানে বুদ্ধি খাটায়ে বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো? এই প্রশ্নের উত্তর কবার দেব? কয় কেন এই প্রশ্নের উত্তর কবার দিবা? তার মানে কি? মানে কি দেখো আমার কাপনের কাপড় কত পুরনো লাশ, আমি কাপনের কাপড় ছিঁড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। আজ আবার এসে বলতে চাও বলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি আর কবার দেব? বুদ্ধি কি খাটবে? না খাটবে না, পরকালে কোন বুদ্ধি কাজে লাগবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব। ওগো যুবক, তোমার মুখে আঠা লাগিয়ে দেয়া হবে, তোমার হাতের জবান খুলে দেয়া হবে। আগে জিজ্ঞেস করবে, মুখ দিয়ে সে প্রশ্নের উত্তর দেবে। আগে কি করবে? কথা কয় না। আগে জিজ্ঞেস করবে কারণ কি? ধরেন মনে করেন মসজিদে ফ্যান চুরি হয়েছে অথবা কারো বাড়িতে চুরি হয়েছে। চোর কিরা আপনারা সিসিটিভিতে দেখেছেন, কিন্তু চোর জানে না সিসিটিভি লাগায় না। এরপরে যদি ধরে নেন আমাদের ইয়াদুল ভাই, কই আপনি না, আমার ইয়াদুল ভাই মনে করেন ঝাড়িয়েছে, এখন ইয়াদুল ভাইয়ের ধরে বলতেছে ইয়াদুল ভাই রে চুরি করেছে কিডা বলতে পারো নাকি? কয় বলবো কি, আমিও কষ্ট পাইছি, তোমার বাড়ি চুরি হয়েছে, আমার কলজাই লেগেছে। আহারে চোর আর বাড়ি খুঁজে পেল না, অথচ মালটা বলে মানে কথার কথা বোঝেন নি? মালদা যে অনেক সময় দেখবেন যে খুন করেছে সে আবার খুনিদের ধরার জন্য খুঁজে বেড়ায়। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যেই চাচা শিশু সন্তান নিখোঁজ হয়ে গেছে, এই নিখোঁজ হওয়ার কারণে পানিতে নেমে চাচা খুঁজেছে যে পানিতে ডুবে গেছে কিনা, কিন্তু পরে দেখা গেল ওই চাচার বাড়ির খাটের নিচেই ওই ভাতিজির লাশ। এরকম আগলা পিরিত দেখায় না মানুষ আছে না নাই? আছে। মানে কি, বন্ধু বান্ধবের কাছে যাবেন, যেই বলবেন দোস্ত বিপদে পড়েছি 5,000 কি টাকা ধার দিয়া যায়, বলবে দোস্ত তোর আমার মনে আছে থাবাই দাঁতের পাটি খুলি দিই তোর। ওই বিয়াদব তোর টাকা লাগবে, তা তুই 1 ঘন্টা আগে কবি না আমি মকসদের কেবল দিয়ে দিলাম। মানে ওর ভাব এমন যে ও মানে না দিয়া তুই আমার 1 ঘন্টা আগে বলবি বিয়াদব আমি কেবল মকসদের টাকা কেমন লাগে, তোর টাকা লাগবে তো তুই কবি না আগে। আছে না নাই? ওরে বাবা বুদ্ধি, 2 জন বন্ধু একই সাথে বসা, বলছে দোস্ত তোর কাছে টাকা পাবো, টাকাটা দিচ্ছিস না কেন? কয় দেখ আমার কোনো উপায় নেই, রাস্তা নেই, কাছে কোনো টাকা নেই, আমি তোর আর 1 মাস পরে দিবা, টেনশন করিস নে। কয় আমার খুবই দরকার দোস্ত, যদি টাকাটা এই মুহূর্তে দিতিস। আরে বাবা 1 মাস পরে দিবা, আমার নেই তা কোনতে দেবো? বলছে দোস্ত আমার তো খুব দরকার, আজকে হলি ভালো হয়। হঠাৎ করে একটা মুস্তান এসে পিস্তল ধরি বলছে কার কাছে কি আছে দে। ও টাকা বের করে কাছে দোস্ত তুই যে টাকা পাবি এই না তো দিয়ে দিলাম। বলছে না আমার লাগবে না, তুই 1 মাস পরে দিস। 2 জনে ঠেলা না, তুই লে তোর ঋণ শোধ করিয়া নি, আমি ঋণ রাখতে রাজি না। পিস্তল ধরলে আছে না নাই? পাকামো ও আমার ভাইরা। এরপরে বোঝেন, মনে করেন এই ভাই আমার ইয়াদুল ভাই বলল না আমি তো জানি না, আরে আমিও কষ্ট পেয়েছি। এখন বলা হলো ঠিক আছে আমার বাড়ি একটা সিসিটিভি লাগানো আছে, ওইটা চলো একসাথে যেয়ে চেক করবানে দেখি কি আছে। ও সিসিটিভি দেখবে নাকি পা দেখবে? দেখবে পা। পা কনে ভাই ভাই আমি হুজুর মানুষ ভাই। কান্না করবে না? করবে না? কান্না করবে ভাই। আর কাউরে বলেন না আল্লাহর কসম আমি নিয়েছি ভাই গো, শয়তান ধরেছিল। আবার অনেকেই আছে, একজন দেখলাম যে আল্লাহ মাফ করুক টেলিভিশনের ওই বাচ্চাদের ভয় দেখাইতে বাচ্চা ধর্ষণ করেছে। কয় যদি আমার সাথে তোমরা এই কাজ না করো তাইলে পরকালে বেকায়দায় পড়ে যাবা, কারণ আমি তোমাদের উস্তাদ। এই বলে ধর্ষণ করেছে। পুলিশ ধরার পরে বলছে যে এইরাম জঘন্য কাজ করলেন কিভাবে? বলছে আমি করিনি। তা বলছে কিরা করি? শয়তান করি। বুদ্ধি আছে না? শয়তান করি কিছু হলি শয়তান মাঝে মাঝে কয় তোরা সব তো সমাজ চাপাস।
অথচ আমি তো এত বুদ্ধি খুঁজেই পাইনি, এত বুদ্ধি তো আমার মাথার মধ্যে ছিল না। শয়তানও মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। আপনাদের বর্ডার আছে না পাশে, বর্ডার, আমাদের বেনাপোল বর্ডার, বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। তা প্রশাসনের লোক ধরি বলছে, এই বল্টু এই বাস্তার মধ্যে কি? বলছে স্যার বালু। স্যার কাছে বালু না, সাইকেলে করে তুমি বালু নিয়ে যাচ্ছ? তুমি বর্ডার থেকে সাইকেলে করে বালু নিয়ে যায় কেউ? স্যার বালু চেক করে দেখেন, চেক করে দেখে সত্যি বালু ছাড়িতে। পরে আবার দেখে বাইসাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা। এই বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু। স্যার এই প্রতিদিন বালু চেক করি, দাঁড়া, আবার চেক করি দেখে না বালু, যা অসুবিধা। পরে আবার তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে ধরে বলতেছে, সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার এই বালু পাচার করিস? বাংলাদেশে কি বালুর অভাব? ভারত থেকে কেন বালু পাচার করিস? এই বালু আমরা ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো বালুতে কোনো ভেজাল আছে কিনা, কোনো নাশকতা আছে কিনা। বালু চেক করতে পাঠালো, চেক করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে ফুলতলা বাজারে চায়ের দোকানে দেখা। পুলিশ বলতেছে, এই বল্টু এদিকে আয়, প্রতিদিন বর্ডার থেকে তুই যে ওই যে সাইকেলে করে বালু পাচার করিস কোন কারণে? বালুর কি অভাব বাংলাদেশে? এত বালু বাংলাদেশে আছে, তাও তুই সাইকেলে করে বালু পাচার করিস কেন? ওই বালুর মধ্যে কি স্পেশাল কি আছে? কই স্যার সত্যি বলবেন? আমি তো, তুই সত্যি বল, সামনে রোজার মাস, মিথ্যে বলার দরকার নেই। স্যার দেখেন আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট সাইকেলটাই পাচার করি। পাচার করে কি আর চেক করে কি? বোঝা গেছ তো আমাদের দেশের অবস্থা? পাচার করে সাইকেল, চেক করে বালু। বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর কানাডার বেগম পাড়ায়, আর আমেরিকায় হোয়াইট হাউসের সামনে বাড়ি। এইভাবে করতেছে করতেছে গো, ওইগুলো খুঁজে পায় না। আর আমাদের পকেটের মধ্যে কার মেসোয়াকটা কত বড়, ওইটা ধরে কুপন আছে না নাই? আছে না নাই? এরপরে যেই কথা বলছিলাম, সিসিটিভি ফুটেজ যদি দেখা হয় তাইলে স্বীকার করার দরকার আছে না নাই? ওই পরকালের ময়দানে যখন জিজ্ঞেস করবে, বান্দারে বলো দেখি তুমি কেমন মানুষ ছিলে? আল্লাহ আমার মতো ভালো মানুষ আর একটাও ছিল না। আমি পরহেজগার, নামাজি, রোজাদার, নামাজ 5 ওয়াক্ত তুমি ফরজ করিলে আমি 7 ওয়াক্ত পড়তাম। এই কথাই বলবে। এই জন্যই আল্লাহ মুখে আটা মারি দেবে, যে তোর মুখে আটা লাগাই দিলাম, এইবার হাতের জবান খুলে দিলাম, পায়ের জবান খুলে দিলাম। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে ওই গোলাপ কিনে নিয়ে ধরে বলেছিল আই লাভ ইউ রে। হাত বলবে, পা বলবে কথা সত্য, কারণ আমার পা দিয়ে ওর সেলফ স্টার্ট হচ্ছিল না বলে পা দিয়ে কিক মারিয়েছিল, মারিয়ে তারপরে গিয়ার মেরে গেছিল। চোখ বলবে আমি নিজে চোখই দেখেছি। কথা বিশ্বাস হয় আপনাদের? কথা তো আমার বানানো কথা না। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে যখন আমি আঠা লাগিয়ে মুখ বন্ধ করে দেব আর হাত পায়ের জবান খুলে দেব, তখন সব কিছু বের হয়ে আসবে, প্রকাশ হয়ে যাবে। ওই পরকালের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না। কার কার হাত উঁচু করেন? দাঁড়ানো লাগবে না কার কার? দাঁড়ানো লাগবে না কার কার? দাঁড়ানো লাগবে না কার কার? সবাই দাঁড়ানো লাগবে। অনেকেই হঠাৎ করে হাত উঁচু, মানে ঘুমিতে উঠেও অনেক সময় কেউ কোনো কিছু বলা নেই, কোয়া নেই, হাত উঁচু করে বসে থাকে। আছে না নাই? ও আমার ভাইয়েরা, সবাইকেই তো দাঁড়াতে হবে হাসরের মাঠে। সেই হাসরের মাঠের জন্য আপনি কতটুকু খোরাক জোগাড় করেছেন? অথচ আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সূরা আল ইমরানের, মনে আছে কিনা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন ওগো ইমানদারেরা, হে ইমানদারেরা, ওগো ইমানদারের দাবিদারেরা, তোমরা শোনো, তোমাদেরকে সাবধান করে দিয়ে বলি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? কিন্তু জীবন মৃত্যুর মালিক কে? আরো জোরে বলেন, জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে?
আল্লাহ যদি না চাই কেউ মরবে না, আর আল্লাহ যদি চাই তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কারো হবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না ভাই? ঠিক। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, খারাপ লাগছে? দুই একজন একটু নড়াচড়া করতেছেন, নিচের দিকে চাপ পড়েছে। হ্যাঁ, আর অল্প সময় দেয়া যায় না, 10-15 মিনিট কষ্ট হবে। আবার প্রধান বক্তা আছে, প্রধান বক্তা আছে না নাই? নাম কি? প্রধান বক্তা হুমায়ুন কবির ভূঁইয়া? না 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 রে, পাবনায় গেলাম ওয়াজ করার জন্য। শর্ত হইল যাই করেন তাই করেন, আমার 10টায় দেবেন, 12টায় শেষ করব। যদি 11টায় দেন তাও 12টায় শেষ করব, 11:30টায় দিলেও 12টায়, 11:45 দিলেও 12টায়। অনেকেই মনে করে পাবনাদের বুদ্ধি নাই, ওদের বুদ্ধি আছে। ওরে বুদ্ধি আমার দিয়েছে 12টায়, দেই হুজুর কটায় শেষ করে? দেশে কয়টায়? 12টায়। হুজুর কয়টায় শেষ করে গো? ওগো আমার ভাইরা, যাই করেন তাই করেন, আমরা 12টার মধ্যে শেষ করব। কথা বলাই আছে, চেষ্টা থাকবে 12টার মধ্যে শেষ করার। এক জায়গায় যেয়ে বললাম, আমার এত রাত করে উঠাচ্ছেন, শীতে কি লোকজন থাকবে? কয় থাকবে না কেন, এখন আপনার পরে প্রধান বক্তা আছে। আমি কইলাম কই, আমার পরে তো পোস্টারে আর কারো দেখি না। কয় আপনার পরে প্রধান বক্তা হলো মাওলানা খেচুড়ি রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? এখানে মাওলানা খেচুড়ি আছে না নাই? সুতরাং সেই খেচুড়ি না নিয়ে যাব, খেচুড়ি না নিয়ে যাই হোক, ওয়াজ বাড়ি নিয়ে যায় আর না যায়, খেচুড়ি না নিয়ে যাব। একজন চাচা ওয়াজ শুনতে যেত, ওয়াজ শুনতে যায়, নদী পার হয়ে যাওয়া লাগে, আপনাদের জানা আছে। ভাতিজা না নাতি বড় হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে, 40 বছর ধরে ওয়াজ চলে, যাই ওয়াজ শোনে। এবার নাতি বায়না ধরেছে, দাদা আমি যাব আপনার সাথে ওয়াজ শুনতে। দাদা সাথে করে নিয়ে গেছে গো। যাওয়ার পরে ওয়াজ শেষ হওয়ার, যাওয়ার সময় যে খাল ছিল, নৌকা ছিল, পার হয়েছে। আসার সময় এসে দেখে মাঝিও নাই, নৌকাও নাই। কয় প্রতিবার আসার সময় মাঝি নৌকা থাকে না। এই দুজন কি হয়েছে? এই তোমাদের দুজনে কি হয়েছে? হ্যাঁ, যাও, জরুরত থাকলে যাও। ওরে বাবা, 2-1 ঘন্টা না চেপে রাখতে পারলি বিয়ে করতে পারবো? ও আমার ভাইরা, যুবক মানুষ, কিশোর মানুষ, তারপরেও অসুবিধা নেই। আবার সেই পেরিকে যেন কিডনি নষ্ট করেন না। যে যাবেন হাতটা উঁচু করে যাবেন, অসুবিধা নেই। আপনার জন্য খিচুড়ি রেডি আছে না নাই? আছে। প্রতি বছর খিচুড়ি দেওয়া হয়। ওয়াজ শুনতে যায়, দাদা নাতিকে নিয়ে গেছে। আসার সময় নৌকাও নাই, মাঝিও নাই। কয় নাতি রে, এখন প্রতিবার যেভাবে পার হই ওইভাবে পার হওয়া লাগবে। নাও আমার সাথে এসো। রাতের অন্ধকার পার হয়ে গেছে, ওই পারে উঠার পরে নাতি থর করে কাঁদতেছে, কিন্তু নানার কোনো অসুবিধে নেই। নাতিরে কইল, ওগো নাতি কাপড় কেন এত? কয় শীতে কেন এত শীত ধরে কেন? আমার কাপড় চুপড় ভিজে ভিজে কেন? কয় হুজুর যে ওয়াজ করলো শত রাগলা করা যাবে না। আমি যখন পানিতে নেমেছি তখন তো হাঁটুর উপরে কাপড় তুলি নাই, কাপড় ভিজে গেছে রে। নানা বলতেছে, দাদা বলতেছে, ওগো নাতি 40 বছর ধরে ওয়াজ শুনি, কোনোদিন এই খালের এপারে আনি নাই। 40 বছর ধরে ওয়াজ শুনলাম, খালের এই পারে নিয়ে আসি নাই। আর তুমি একদিন ওয়াজ শুনে এই পারে এনলে, তার মানে হলো ওই নানা বা দাদা যখন পানিতে নেমেছে, পানি যত উপরে উঠেছে ওর কাপড়ও তত উপরে উঠেছে। বিষয়টাকে বুঝতে পারছেন? তো এই ওয়াজ বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? শুধু খিচুড়ি বাড়ি নিয়ে গেলে হবে না, শুধু খিচুড়ি খাইলে হবে না, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান। পরকালের ময়দানে কয়টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান পা তুলতে পারবে না? কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন।
কয়টা মিছিল আপনারা না দিয়ে দিয়ে ভুলে গেছেন বুঝদি পারিছি রে মিছিল দেওয়ার ব্যবস্থা আবার করা লাগবে ও খেলা হবে ইনশা আবার মিছিল দেওয়ার ব্যবস্থা করা লাগবে না করবেন মিছিলও দেবেন মাঝে মাঝে স্লোগান তো ভুলেই গেছে কুমিল্লায় গেলাম তিতাসে মাহফিল করার জন্য ওখানে বলছে হুজুর চলেই এসে দাও স্লোগান একজন কয় জয় বাংলা জয় বাংলা স্লোগান মুখস্থ আছে না নাই এই স্লোগান নিয়ে আমাদের কোনো চুলকানি নাই কিন্তু নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যারা চুলকায় তাদেরকে বলতে চাই তোমাদের কেন এটা নিয়ে চুলকানি ওঠে ঠিক না বেঠে নারায়ে তাকবীর শুনলে চুলকাবে তো শুধুমাত্র যারা নাস্তিক যারা বেধর্মীদেরও চুলকাবে না কারণ ধর্মের প্রতি যার বিশ্বাস আছে সে প্রতি